প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট রয়েছে ইডি, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো ইউনিট 1 থেকে কী কী 2 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে এবং তার উত্তরই বা কতটুকু লিখবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং এই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা তোমাদের কলেজের বিভিন্ন গ্রুপে শেয়ার করো, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে উপকার পায়। এবং আমি তোমাদের ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই আলোচনা করে দিই। তোমরা যারা বেঙ্গলি ভার্সন রয়েছো, একবার তোমরা একটা কাজ করবে, যারা যারা বেঙ্গলি ভার্সন রয়েছো আমাকে একটু কমেন্টস করে জানাবে যে আমরা বেঙ্গলি ভার্সন, ঠিক আছে, বা বেঙ্গলি লিখলেই হবে, ঠিক আছে, লিখে জানা, আমি তাহলে বুঝতে পারবো। এবং যারা ইংলিশ ভার্সনে চাও তারাও কমেন্টস করে জানাবে, আদারওয়াইজ নাহলে আমি বেঙ্গলি ভার্সনেই আমি ভিডিও পোস্ট করব। যদি ইংলিশ ভার্সন অনেক ছাত্রছাত্রী থাকে তাহলে আমি ইংলিশ ভার্সন দেবো, ঠিক আছে। তো তোমরা একটু জানিয়ে নাও, যদি দেখি উভয় মোটামুটি বেশি আছে আমি দুটোই ভার্সনই আলোচনা করব। তো দেখে নাও এখানে ইউনিট 1-এ কী কী প্রশ্ন পড়ব। উদ্যোক্তা কাকে বলে, ঠিক আছে, উদ্যোক্তা বলতে কী বোঝো, হোয়াট ডু মিন বাই অন্ত্রেপ্রেনিউর। উদ্যোক্তার একটি সংজ্ঞা দাও, গিভ অ্যান ডেফিনেশন অফ অন্ত্রেপ্রেনারশিপ, অন্ত্রেপ্রেনিউর। তারপর হচ্ছে উদ্যোক্তার 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো, স্টেট 4 ফিচার্স অফ অন্ত্রেপ্রেনিউর। সৃজনশীলতা কি, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি। উদ্যোক্তার কার্যাবলীর পরিচয় দাও, ডিসক্রাইব দ্য ফাংশন অফ অ্যান অন্ত্রেপ্রেনিউর। উদ্যোক্তার উদ্যোগ সংক্রান্ত কয়েকটি কাজ উল্লেখ করো, স্টেট এ ফিউ ফাংশন ইন রেসপেক্ট অফ, ঠিক আছে, অন্ত্রেপ্রেনিউরাল অ্যাক্টিভিটিস অফ অ্যান অন্ত্রেপ্রেনিউর। উদ্যোক্তার প্রসারমূলক কার্যাবলী বলতে কী বোঝো, প্রমোশনাল ফাংশন, হোয়াট ডু মিন বাই প্রমোশনাল ফাংশন বাই অফ অন্ত্রেপ্রেনিউর। কারবারি পরিকল্পনা বা প্রকল্প প্রতিবেদন সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা দাও, গিভ এ ব্রিফ আইডিয়া অফ বিজনেস প্ল্যান অর প্রজেক্ট রিপোর্ট। এই 8টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 8টি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। তারপর দেখো অলস উদ্যোক্তাকে, ঠিক আছে, উদ্যোক্তার সংজ্ঞা দাও, ডিফাইন অন্ত্রেপ্রেনারশিপ। অন্ত্রেপ্রেনিউর আর অন্ত্রেপ্রেনারশিপের মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু রয়েছে, ঠিক আছে, তাই দুটো সংজ্ঞা কিন্তু এক নয়, আলাদা করে তোমাদের পড়তে হবে। কি বললাম, অন্ত্রেপ্রেনারশিপ আর অন্ত্রেপ্রেনিউর কিন্তু এক নয়, ওটা, ঠিক আছে, উদ্যোক্তা আর উদ্যোগ কিন্তু এক নয়, একটু আলাদা রয়েছে কিন্তু, হ্যাঁ। উদ্যোক্তার 4টি উপাদান উল্লেখ করো, স্টেট 4 এলিমেন্টস অফ অন্ত্রেপ্রেনারশিপ। এই প্রত্যেকটা প্রশ্ন জাস্ট তোমরা কোশ্চেন পেপার যখন পাবে মিলিয়ে দেখে নেবে। প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্টে 160% কোশ্চেন কমন হয়েছে, 160%, দুটো কোশ্চেন খালি আমাদের আসেনি, মানে অরের সাথে মানে অর দিয়েছিল, সেই অরের ওই কোশ্চেনটা আসেনি। প্রায় সমস্ত 100%ই কোশ্চেন কমন, তার অরেরটাও কমন, খালি দুটোর ক্ষেত্রে, দুটো 5 নম্বরের ক্ষেত্রে অরে প্রশ্নটা একটু আলাদা দিয়েছে। তার মানে 160%, কিন্তু 160 থেকে 80% কোশ্চেন কিন্তু কমন এসছে, প্রায় কোশ্চেন কমন, ঠিক আছে। তোমরা বিশ্বাস না হলে ভিডিওর সঙ্গে কোশ্চেন পেপার মিলিয়ে দেখে নেবে। তারপর দেখো রয়েছে উদ্যোগের কয়েকটি গুরুত্ব উল্লেখ করো, স্টেট এ ফিউ পয়েন্টস অফ ইম্পর্টেন্স অফ অন্ত্রেপ্রেনারশিপ, ঠিক আছে। পারিবারিক ব্যবসার সংজ্ঞা দাও, গিভ দ্য ডেফিনেশন অফ ফ্যামিলি বিজনেস। পারিবারিক কারবারের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, স্টেট সাম ফিচার্স অফ ফ্যামিলি বিজনেস। পারিবারিক কারবারের বিরোধের কয়েকটি কারণ উল্লেখ করো, স্টেট সাম রিজন অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি। টোটাল এখানে 15টি প্রশ্ন। এবার তোমরা বলবে স্যার এত প্রশ্ন কী করে পড়বো, যারা প্রথম থেকে আমার কাছে পড়েছে তাদেরকে এমনভাবে করিয়ে দিয়েছে, এই 15টা কেন, এখান থেকে 30টা প্রশ্ন আসলেও অনায়াসে করে নিতে পারবে, ঠিক আছে। তো প্রথম থেকেই পড়তে হবে, থিওরি পেপারগুলো বুঝে পড়তে হবে, এই এখন যদি মুখস্থ করতে যাও একদম টোটালি তোমাদের মাথাটা হ্যাং করবে। তাই যেখানে যেই সমস্ত কোচিংয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছে সেখানে ফলো করো, রিজনেবল প্রাইসে যদি করায় সেখানে অবশ্যই যোগাযোগ করো। তোমরা যদি চাও যে না স্যার আপনার কাছে পড়তে চাই, তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমাদের সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু ব্যাচ আমাদের কিন্তু শুরু হয়ে যাবে এবং আমাদের পার সাবজেক্ট অনেকটাই কিন্তু রিজনেবল প্রাইসে আমাদের পড়ায়, ঠিক আছে। এবং দুর্বল যারা বিশেষ করে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বিশেষ করে আমাদের কিন্তু যত্ন সহকারে করানো হয়। তারপর দেখো রয়েছে পারিবারিক বিরোধ নিষ্পত্তির 3টি উপায় ব্যক্ত করো, স্টেট 3 ওয়েস অফ কনফ্লিক্ট রেজলিউশন ইন ফ্যামিলি বিজনেস। তো চলো এবার উত্তরগুলো এক এক করে দেখে নিই। উদ্যোক্তা, যে উদ্যোক্তা, ঠিক আছে, উদ্যোক্তা হলো এমন এক বা একাধিক ব্যক্তি যারা একটি নতুন ব্যবসা গড়ে তোলার ঝুঁকি বহন করে বা কোনো নতুন ধারণা, পণ্য বা সেবা, নতুন পদ্ধতি প্রচলন করে, ঠিক আছে, উদ্যোক্তা হলো। ভারতের জাতীয় জ্ঞান কমিশন এনকেসি প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী উদ্যোক্তা হলো জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার পেশাগত প্রয়োগ এবং কোনো ধারণাকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে বা যারা কোনো কারবারি সংস্থা গড়ে তোলে বা কোনো চালু কারবারে বৈচিত্র্য আনার উদ্দেশ্যে
কোনো কার্যকলাপ গ্রহণ করে বা করে যার মাধ্যমে সম্পদ সৃষ্টি হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায় ও সামাজিক সুফল পাওয়া যায়। উদ্যোক্তার মধ্যে নানা ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এদের চারটি বৈশিষ্ট্য হলো নতুনত্বের প্রবর্তন, সাফল্যের আশঙ্কা, ঝুঁকি বহনের ইচ্ছা ও সৃজনশীলতা। সৃজনশীলতা কি? সৃজনশীলতা হলো নতুন কিছু সৃষ্টির ক্ষমতা। ঠিক আছে? সৃজনশীলতা হলো একটি অভ্যন্তরীণ পদ্ধতি যা মানসিক গতিশীলতার মাধ্যমে নতুন চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের সঙ্গে অভিযোজনের ব্যবস্থা করে, যাতে পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যগুলি পূরণ করা যায়। নতুন কিছু বাস্তবে প্রকাশ করার ক্ষমতাকে সৃজনশীলতা বলে। উদ্যোক্তার উদ্যোগ সংক্রান্ত কার্যাবলী বলতে কি প্রধানত কী বোঝায়? ঝুঁকি বহন, সংগঠন গড়ে তোলা, নতুনত্বের প্রবর্তন করা। একজন উদ্যোক্তাকে আবশ্যিকভাবে এই কাজগুলি সম্পাদন করতে হয়। উদ্যোক্তার প্রসারমূলক কার্যাবলী বলতে বোঝায় কারবারি ধারণার বাস্তব রূপায়ণের জন্য বা উদ্যোগ গড়ে তোলার জন্য যেসব কাজ উদ্যোক্তাকে সম্পাদন করতে হয়। এর অন্তর্ভুক্ত হলো কারবারি ধারণার শনাক্তকরণ ও নির্বাচন, কারবারি পরিকল্পনা বা প্রকল্প প্রতিবেদন তৈরি করা, আর্থিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করা। তারপর রয়েছে দেখো বিজনেস প্ল্যান অর প্রজেক্ট রিপোর্ট। উদ্যোগের ক্ষেত্রে কারবারি পরিকল্পনা বা প্রকল্প প্রতিবেদন বলতে বোঝায় ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা, যার সাহায্যে নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোগের উদ্দেশ্য ফলপ্রসূ করা যায়। এটি হলো পরিকল্পিত কাজের দলিল। যেসব উদ্যোগে শিল্প সংক্রান্ত কার্যক্রম হয়, অর্থাৎ পণ্য বা সেবার উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করা হয়, এইরূপ উদ্যোগের উদ্যোক্তাকে শিল্পভিত্তিক উদ্যোক্তা বলা হয়। এইরূপ উদ্যোক্তারা উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বেশি করে থাকে। যেসব উদ্যোক্তা পরিবেশ থেকে প্রচুর পরিমাণে তথ্য অর্থাৎ ধারণার উপাদান সংগ্রহ করে এবং সেগুলি বিশ্লেষণ করে নতুন সুযোগকে শনাক্ত করে ও তার উপর ভিত্তি করে নতুন কোনো প্রযুক্তি বা পণ্য বা সেবা বা প্রক্রিয়া বা বাজার উদ্ভাবন করে, তাকেই নতুনত্ব প্রবর্তনকারী উদ্যোক্তা বলা হয়। অলস উদ্যোক্তাকে? এ ধরনের উদ্যোক্তা উদ্যোগের উৎপাদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করতে চায় না। এরা মনে করে যে যেভাবে উৎপাদন চলছে সেভাবেই চলবে, এমনকি এর জন্য যদি ক্ষতি স্বীকার করেছে বলে মনে হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করে না। উদ্যোগ। যে এ সুম্পিটার উদ্যোগ গ্রহণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, উদ্যোগ গ্রহণ হলো এমন একটি সৃষ্টিমূলক ধ্বংস যা নতুন সম্পদ এবং বাণিজ্যের সমন্বয় বা সমবায়ে গঠিত। ভারতবর্ষে কারা প্রথম উদ্যোগ গ্রহণ করে তোলে? 1673 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে জাহাজ তৈরির একটি উদ্যোগ গড়ে তোলে। ভারতের পার্সি সম্প্রদায়ের লোকেরা প্রথম উদ্যোগ গড়ে তুলতে এগিয়ে আসে এবং ওই সম্প্রদায়েরই, ঠিক আছে, মণিধনজি প্রথম একটি বারুদ তৈরির কারখানা গড়ে তোলেন। পারিবারিক কারবার কি? আরজি ডোনেলি, ঠিক আছে, মতানুসারে পারিবারিক কারবার হলো এমন এক সংস্থা যা পরিবারের অন্তত দুটি প্রজন্মের সাথে যুক্ত থাকে এবং সংস্থার নীতিকে প্রবাহিত করে ও পরিবারের স্বার্থ ও উদ্দেশ্যকে চরিতার্থ করে। ঠিক আছে? তো এই যে প্রশ্নের প্রত্যেকটা অ্যান্সারগুলো আমি আলোচনা করলাম, এগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে। তোমরা পারিবারিক কারবারের বৈশিষ্ট্যগুলো দেখে নাও, এখানে 4টে বৈশিষ্ট্য আমি রেখেছি। তো এই বৈশিষ্ট্য এগুলো তোমরা একটু ভালো করে ক্লাসটি যদি প্রথম থেকে যারা শুনেছো, একদম দেখবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অনায়াসে করে দিতে পারছো। ঠিক আছে? পারিবারিক কারবারে বিরোধের কয়েকটি কারণ দেখো পারিবারিক কারবারে বা উদ্যোগে বিরোধের কয়েকটি কারণ হলো সিদ্ধান্ত গ্রহণে মত পার্থক্য, সদস্যদের দায়িত্ব পালনে বিচ্যুতি, সুযোগ সুবিধা, ব্যক্তিত্বের পার্থক্য, উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা ইত্যাদি। ঠিক আছে? পারিবারিক বিরোধ নিষ্পত্তির 3টি উপায় ব্যক্ত করো। নিয়মানুগ প্রশাসনিক কাঠামোর উপর নির্ভরতা বৃদ্ধি। ঠিক আছে? এগুলো রয়েছে। এখানে বাকি অ্যান্সার একটু মিসিং আছে, আমি তোমাদের পরে একটু আলোচনা করে দেবো। ঠিক আছে? তারপর দেখো ভারতীয় কারবারের 4টি রোল মডেল হিসাবে যাদের নাম উল্লেখ করা যায় তারা হলেন কি? রিলায়েন্স ইন্ডাস্ট্রির ধীরুভাই আম্বানি, ঠিক আছে, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন.আর. নারায়ণ মূর্তি এবং ইটমেলের সহ প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়া, টাটা গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা আর.এন. টাটা। ঠিক আছে? ভারতীয় কারবারের 2টি মহিলা উদ্যোক্তা যাদের রোল মডেল হিসাবে গণ্য করা হয় তারা হলেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার, কামানি টিউব কোম্পানির প্রধান কার্যনির্বাহী কল্পনা সরোজিনী। ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তর পুরো কম্বাইন করে আমি টোটাল করে দিলাম
এখান থেকে তোমরা 2 মার্কসের প্রশ্নগুলো পড়ো, তোমরা দেখবে 2 থেকে 3টে অনায়াসে লিখে দিতে পারবে। ক্লাসটি ভালো করে শোনো এবং প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা কলেজের গ্রুপে তোমরা ভিডিও শেয়ার করো, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী এইগুলো ভালো করে শুনে, ক্লাসগুলো শুনে যাতে উপকার পায়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।